হ্যালো ফ্রেন্ড, ক্যাসে ক্যাতে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আমি কৃষ্ণা আজকে আরও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দুর্গাপুজো আসতে এখনও অনেকটা দেরি, কিন্তু আমার মতন যারা জুয়েলারি বানায় তাদের দুর্গাপুজো শুরু হয়ে গেছে। তাই তো এবারের ফার্স্ট দুর্গাপুজো স্পেশাল যে জুয়েলারিটা আমি বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি। থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো যে কী জুয়েলারি হতে চলেছে। আজকে পদ্মের ওপর মাকে আমি উপস্থাপন করছি। তো চলো কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই হার্ডেনার আর রিজিন বেসকে ভালো করে মেখে নিয়ে আমি ক্লেটা রেডি করার পরে সুন্দর করে বেলে নিয়েছি। বেলার পরে রাউন্ড কাটার দিয়ে আমি কিন্তু গোল করে নিয়েছি। যেহেতু আমি এক্ষেত্রে নিচের একটা বেস রেডি করব, সেই কারণের জন্য খুব একটা বড় করার দরকার নেই। তোমরা যেই সাইজটা করবে তার থেকে এক ধাপ ছোট করেই কিন্তু বেসটাকে রেডি করতে হবে। দুটো কাটার দিয়ে একটা বড় কাটার দিয়ে প্রথমে কাটবো, তারপর একটা ছোট কাটার দিয়ে সুন্দর করে রাউন্ডটাকে আমি করে নিয়েছি। এক্ষেত্রে ফিনিশিংয়ের দিকে অতটা খেয়াল না রাখলেও চলবে। তারপরে ক্লেটাকে লম্বা করে বেলে নিয়ে একই মাপের অনেকগুলো পাপড়ি কিন্তু আমি কেটে নিয়েছি। পাপড়ি কিভাবে করতে হয় অলরেডি তোমরা জানো, তাই আর খুব একটা ডিটেলসে আমি দেখাইনি। পাপড়িগুলোকে ফ্ল্যাট করে ওর মধ্যে নিডলস দিয়ে কিন্তু আমি এখানে দাগ করে নিয়েছি। পাপড়িগুলো মোটামুটি যখন শুকিয়ে এসেছিল তখনই কিন্তু ধীরে ধীরে আমি ক্লের ওপর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে আবার ক্লেটাকে বেলে দেখতেই পাচ্ছ দুটো বর্ডার অ্যাড করেছি, আর বর্ডারের ওপরে একটুখানি ডিজাইন করে দিয়েছি টুলস দিয়ে। তো পদ্ম তো আমার রেডি হয়ে গেছে। পদ্মের অংশটা থেকে এখনও অবধি কিন্তু নরমই রয়েছে, তো সেই কারণের জন্য আমি আর আঠা অ্যাড করছি না। তার ওপরে মায়ের মুখটাকে বসানোর জন্য আমি এক্সট্রা করে কিছুটা ক্লে এরকমভাবে কিন্তু একটা পাইপিংয়ের মতন করে নিচ্ছি। এবার প্রেশার দিয়ে মায়ের মুখকে ধীরে ধীরে বসিয়ে দিতে হবে। এক্ষেত্রে সম্পূর্ণ মায়ের মুকুট যেটা হবে সেটা কিন্তু আমি ক্লে দিয়েই রেডি করব। মুকুট করার জন্য ক্লেটাকে তোমরা সরু করে বেলে নেবে। বেলার পরে কয়েলের মতন করে নিতে হবে। তারপরে ওপরে এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে একটুখানি ক্লে লাগিয়ে একটা সাপোর্টের মতন করে নিয়ে নিজেরা যেরকমভাবে মুকুটটাকে সাজাতে চাচ্ছ সেরকমভাবেই কিন্তু সাজিয়ে নিতে পারবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি। এই জায়গাটা খুবই সাবধানে করতে হবে, খুবই ধীরে ধীরে সূক্ষ্ম হাতে করতে হবে, কারণ জায়গাটা খুবই অল্প থাকবে। তো সাবধান করে অবশ্যই কিন্তু করতে হবে। আমি নিচে একটা বর্ডার দিয়েছি, বর্ডারের ওপরে কিছু কয়েল কিছু গোল গোল করে দিয়েছি এবং তার ওপর দিয়ে আবার একটা কিন্তু বর্ডার দিয়ে দিয়েছি। এই বর্ডারটাকে আমি আরেকটু সাজানোর জন্য এক্ষেত্রে টুলস দিয়ে প্রেশার দিয়ে একটুখানি এখানে দাগ দাগ করে দেবো, যাতে করে জিনিসটা আরেকটু ন্যাচারাল ব্যাপার চলে আসে। আর সম্পূর্ণটা করা হয়ে গেলে ওপরের দিকে আঙ্গুলের সাহায্যে প্রেশার দিয়ে আমি একটুখানি কিন্তু ছুঁচলো মতন করে দেব, যাতে করে জিনিসটা দেখতে আরেকটু সুন্দর লাগে। তো আমার বেস কিন্তু রেডি হয়ে গেল। এবার চলে আসলাম কালারের দিকে। কালার করার জন্য প্রথমেই জানো আমি হোয়াইট কালার করে নিই। হোয়াইট কালারটা করার পরে এক্ষেত্রে কিন্তু আমি ব্রিলিয়ান্ট পার্পল কালার দিয়ে স্টার্টটা করলাম। পাপড়িগুলোর ওপরে ধীরে ধীরে কিন্তু আমি ব্রিলিয়ান্ট পার্পল কালারটা ইউজ করছি। প্রথমের দিকে একটু ডিপ করব আর ওপরের দিকটাতে হালকা করব। এইভাবেই প্রেশার দিয়ে তুলিতে আমি কিন্তু কাজটা করছি। কিছু পাপড়ি কিন্তু আমি একটু লাইট রেখেছি, আবার কিছু পাপড়িগুলো একটু ডিপ কালার করেছি। লাইট করার জন্য ব্রিলিয়ান্ট পার্পলের সঙ্গে আমি হোয়াইট কালারটা মিক্স করে নিয়ে দেখো ওপরের দিক থেকে নিচের দিকে আমি কিন্তু ব্রাশ চালাচ্ছি। আর রং করতে করতে তোমাদেরকে জানিয়ে নিই, আমাদের কিন্তু অ্যাডভান্স কোর্স স্টার্ট হতে চলেছে। তো তোমরা যারা যারা মনে করছো যে অ্যাডভান্স কোর্স করবে তারা কিন্তু অবশ্যই বুকিং করে ফেলতে পারো তোমাদের সিট। জুয়েলারি সেল হচ্ছিল না দেখে তোমরা যারা যারাই আমার কাছে ছবি পাঠিয়েছিলে তাদের ছবি দেখে আমি এটাই বুঝতে পেরেছি অনেকেই তোমরা মোটামুটি ভালোই জুয়েলারি বানাতে পারো, কিন্তু আরেকটু গাইডের অভাবের জন্য এবং কিভাবে বিজনেসটা করতে হবে সেইটা সঠিকভাবে জানা না থাকার জন্য কিন্তু তোমরা সেল করতে পারছো না, তোমাদের কাজ সবার কাছে পৌঁছাচ্ছে না। আবার অনেকে আছো যে আরেকটু যদি ভালো করে
টেকনিকটা শিখে নাও যে কিভাবে নিজের কাজটাকে ইমপ্রুভ করতে হয়, কিভাবে কালার কম্বিনেশন করতে হয়, কিভাবে ডিজাইন ক্রিয়েট করতে হয়, তাহলে গিয়ে তোমরা আরেকটু ভালো কাজ করতে পারবে। তোমাদের কাজের ফিনিশিংয়ের অভাব জন্যই কিন্তু তোমাদের সেলটা ঠিক মতন হচ্ছে না। যখন তোমরা একটা সঠিক গাইড পাবে, তোমাদের কাজেরও ইমপ্রুভ হবে এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের জুয়েলারির প্রাইসও তোমাদের পছন্দ মতনভাবেই কিন্তু করতে পারবে। তো নিজের কাজটাকে আরও এক ধাপ ইমপ্রুভ করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু অ্যাডভান্স কোর্স জয়েন করা উচিত। তাই বলবো, দেরি না করে চটপট পুজোর আগে নিজের কাজটাকে সুন্দর করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে চটপট করে কিন্তু হোয়াটসঅ্যাপ করে ফেলতে হবে। আর দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু কালারও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আমি পাপড়ির মধ্যে কিন্তু একটুখানি লাইট গ্রিন কালারটা ইউজ করেছি, একটু ন্যাচারাল ব্যাপারটা আনার জন্য। তারপরে সি গ্রিন কালার দিয়েছি পাইপিনে। আর নেক্সট যে পাইপিংটা আছে, মানে মিডিলের যে পাইপিংটা, সেক্ষেত্রেও কিন্তু আমি বেশ কয়টা কালার এখানে ইউজ করেছি। যেমন সবার প্রথমে আমি দিয়েছি লেমন ইয়েলো, তারপরে গোল্ডেন ইয়েলো, অরেঞ্জ কালার এবং রেড কালার। সব কটা কালারকেই কিন্তু ব্রাশ দিয়ে বেশ ভালো করে কিন্তু তোমাদেরকে মিশিয়ে নিতে হবে, তবে গিয়ে একটা সুন্দর লুক ফুটে আসবে। এবার লাস্ট যে লাইনটা আছে সেখান থেকে কিন্তু আমি ব্লু কালারটা ইউজ করেছি, তবে ব্লু কালারের মধ্যেও কিন্তু কিছু কিছু জায়গায় আমি ডার্ক দিয়েছি আর কিছু কিছু লাইট শেড করেছি। কালার শুকিয়ে যাওয়ার পরে হোয়াইট কালার আর ব্ল্যাক কালার দিয়ে আর একটু ডেকোরেশন করে দিয়েছি। এবার একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই মনে করলাম আমাদের এখানে এই যে জিনিসটা রয়েছে, মানে চেন, স্টোন চেন, এই স্টোন চেনটাকে কীভাবে একটু কাজে লাগাই। পুজোর জুয়েলারি বলে কথা, একটু জমকালো না হলে হয়? তো সেই কারণের জন্যই মাকে একটুখানি আমি সাজিয়ে নেব। তার জন্য দেখো, এই যে সাইড দিয়ে আমি কিন্তু আঠা লাগিয়ে নিচ্ছি। আঠাটা লাগানোর পরে একটু শুকানোর জন্য টাইম দিতে হবে, তাতে করে জিনিসটা খুব সুন্দরভাবে লেগে যায়। তারপরে আমি যে স্টোন চেনটা দেখালাম, সেই স্টোন চেনটা কিন্তু আমি যেরকমভাবে এখানে ডিজাইন করেছি সেই অনুযায়ী কেটে নিয়ে আমি ধীরে ধীরে কিন্তু এখানে বসিয়ে দেব। চেন লাগানোটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, ধরে ধরে কাজটা করতে হবে, তবে গিয়ে কিন্তু ফিনিশিংটা সুন্দর হয়ে আসবে। যেরকম আছে সেই অনুযায়ী প্রত্যেকটা চেনকে কেটে আঠার সাহায্যে লাগিয়ে নিতে হবে। এবার চলে আসি টার্সেলিংয়ে। টার্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু আমি এখানে গ্লাস বিট ইউজ করেছি। এই যে দেখো, এই গ্লাস বিটটা আমার খুব ভালো লেগেছে। জানি না কালারটা কতটা বোঝা যাচ্ছে, কালারটা স্কাই কালারের ওপরে রয়েছে, কিন্তু এইটা কিন্তু প্রিন্টেড গ্লাস বিট। ক্যামেরার জন্য কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে যখন দেখা যাবে তখন দেখতে পাওয়া যাবে যে কতটা সুন্দর এই গ্লাস বিটটা। এটা দেখেই আমার এই আইডিয়াটা এসেছে এই জুয়েলারিটা বানানোর। তো চট করে বানিয়ে ফেলেছি। কেমন হয়েছে সম্পূর্ণটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না। হয়তো অনেকেই আছে যারা জুয়েলারি বানানো শিখে বিজনেস করতে চায়, তাদের কাছে এটা খুব হেল্পফুল হবে। তো আজকের ভিডিও এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে বাই।